জয় শ্রী রাধে কৃষ্ণ। বন্ধুরা, আজকের এই পবিত্র যাত্রায় আপনাদের সকলকে হৃদয়ের গভীর থেকে স্বাগত জানাই। হে কৃষ্ণ, যে ভক্ত এই মুহূর্তে তোমার এই অমৃত বাণী গভীর মনোযোগ সহকারে শ্রবণ করছেন, তার জীবন যেন তোমার অসীম কৃপায় সর্বদা পরিপূর্ণ থাকে, তার পথের সমস্ত বাধা যেন নিমিষে দূরীভূত হয়। বন্ধুরা, আর এক মুহূর্ত দেরি নয়, আসুন শ্রীকৃষ্ণের সেই অমৃতময় উপদেশের এক অদ্ভুত জগতে ডুব দিই। তবে তার আগে আপনাদের সকলের কাছে আমাদের একান্ত অনুরোধ, সেই পরম করুণাময় ঈশ্বরের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিচের কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ। আর হ্যাঁ, ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই দিব্যযাত্রা। শ্রীকৃষ্ণ বলেন, হে বৎস, যদি তুমি জীবনে প্রকৃত সুখী হতে চাও, তবে অন্যের দেখা দেখি নয়, বরং নিজের বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে সিদ্ধান্ত নাও। যে ব্যক্তি পৃথিবীর স্রোতে গা ভাসিয়ে সিদ্ধান্ত নেয়, সে দুঃখের সাগরেই হাবুডুবু খায়। মনে রেখো, কে কি বলল তাতে কান দিও না, শুধু নিজের মনকে শান্ত রাখো। দেখবে, সূর্যের প্রখর কিরণও যেমন বিশাল সমুদ্রকে শুকাতে পারে না, তেমনি বাইরের কোনো কটু কথা তোমার ভেতরের শান্তি নষ্ট করতে পারবে না। একটি ছোট পাখি ব্যথিত স্বরে অভিযোগ করেছিল, হে ঈশ্বর, কত কষ্টে আমি একটি ছোট বাসা তৈরি করেছিলাম, আর তুমি কিনা ঝড় পাঠিয়ে আমার সেই আশ্রয় ভেঙে দিলে। তখন আকাশ থেকে এক স্নিগ্ধ আওয়াজ ভেসে এলো, হে বৎস, তোমার বাসায় একটি বিষধর সাপ লুকিয়েছিল, যে তোমাকে জীবন্ত গিলে ফেলতে চেয়েছিল। তাই আমি ঝড় পাঠিয়েছিলাম, যাতে তুমি জেগে ওঠো, উড়তে পারো এবং তোমার জীবন রক্ষা পায়। বন্ধুরা, আমাদের জীবনে কত রকম বিপদ আসে। আমাদের পরমাত্মা নীরবে নিভৃতে কিভাবে আমাদের সেই সকল বিপদ থেকে রক্ষা করেন, তা আমরা অনেক সময় বুঝতেই পারি না। যদি কখনো তোমার মনে হয় যে পরমাত্মা তোমাকে কষ্টের কঠিন পথে টেনে এনেছেন, তবে বিশ্বাস রেখো, তিনি অবশ্যই তোমাকে সেই কষ্টের ওপারে এক নতুন আলোর দিগন্তে নিয়ে যাবেন। মনের কষ্টের কোনো শেষ নেই, তাই বৃথা অন্যের দোষ খুঁজে লাভ নেই। এর সবচেয়ে সহজ আর সুন্দর উপায় হলো নিজের মনটিকে সম্পূর্ণরূপে ঈশ্বরের চরণে সমর্পণ করে দেওয়া। যখনই তুমি সেই পরমেশ্বরের সাথে যুক্ত হবে, তখনই দেখবে জীবনে সুখের ঝর্ণা, শান্তির শীতল বাতাস, সংযমের দৃঢ়তা, সহনশীলতার বিশালতা, প্রেমের অমৃত, নতুন এক অদম্য শক্তি জীবনে